আর নাগরিক মনে সবাইকে স্বাগত। আজকে সবাই যারা এসএসসির পরীক্ষার্থী তারা আজকে সবাই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ, সেই নির্দেশ বিভিন্ন মিডিয়া, টিভিতে দেখেছেন যে 2016 সালের যে এসএসসি প্যানেল, সেখানে এক্সপিরি প্যানেলে কারা নিয়োগ পেয়েছিল সেই লিস্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন আমরা যদি খোঁজ করি যে এক্সপিরি প্যানেল দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই মারফত কোনটাকে বলেছে, বা হাইকোর্টে যে আবেদন হয়েছিল সেই আবেদন 9-10-এর 1 থেকে 3 এবং 11-12-এর 1 থেকে 2, এই দুটো 1 বছরের মধ্যে কাউন্সেলিং হয়েছিল। বাকিগুলো রাজ্য সরকারের ক্যাবিনেটের অনুমোদন ক্রমে 6 মাস করে এক্সটেনশন হয়েছিল, সেগুলোকে এক্সপিরি প্যানেল বলছে। এবং সিবিআই তদন্তে এক্সপিরি প্যানেল কারা, সেই সিবিআইয়ের তদন্তের যদি আমরা চার্জশিট লক্ষ্য করি, সেখানে সিবিআই কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে 7/4/2022 সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে স্পষ্ট তথ্য রয়েছে যে এক্সপিরি প্যানেল সিবিআই তদন্তের নিরিখে কোনটা। দেখুন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল 23/9/2016-তে, ক্লাস 9ম-10ম শ্রেণীর, এবং রিটেন এক্সাম হয়েছিল 27/11/2016-তে, এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল 8/5/2017-তে, এবং পার্সোনাল টেস্ট হয়েছিল 6/11/2017 থেকে পরবর্তীতে, এবং রেজাল্ট প্রকাশিত হয়েছিল 12/3/2018-তে, প্যানেল এবং ওয়েটিং লিস্ট। ফার্স্ট কাউন্সেলিং হয়েছিল 6/9/2018 থেকে 19/9/2018, অর্থাৎ 3 মাস ধরে ফার্স্ট কাউন্সেলিং হয়েছিল। সেকেন্ড কাউন্সেলিং হয়েছিল 5/2/2019 থেকে 8/2/2019, এবং থার্ড কাউন্সেলিং হয়েছিল 26/3/2019 থেকে 1/4/2019। ফোর্থ কাউন্সেলিং হয়েছিল 20/9/2019 থেকে 25/9/2019। ফিফথ কাউন্সেলিং হয়েছিল 13/11/19 থেকে 14/11/19, এবং সিক্স কাউন্সেলিং হয়েছিল 19/11/2019-এ, এবং সেভেন কাউন্সেলিং 18/12/2019-এ। এবং ডেট অফ এক্সপিরি প্যানেল, সিবিআই তদন্তে এক্সপিরি প্যানেল ছিল 18/12/2019 সিবিআই রিপোর্ট অনুযায়ী। তাহলে 18/12/2019 পর্যন্ত 7 কাউন্সেলিং কমপ্লিট হয়েছিল, এবং 3/8/2020-তে 8 কাউন্সেলিং হয়েছিল। এখানে নোট কি দিয়েছে, অ্যাজ পার WBCSSC রিকমেন্ডেশন ওয়ার ইস্যুড 3/8/2020 উইদাউট কাউন্সেলিং। এই অষ্টম কাউন্সেলিং কোনো ধরনের কাউন্সেলিং ছাড়াই রিকমেন্ডেশন দিয়েছিল। ক্যান্ডিডেট ওয়ার কল্ড বাই সেন্ডিং SMS অ্যান্ড অ্যালটিং দেম অলরেডি অ্যালটেড ভ্যাকান্সিস। অর্থাৎ এই 3/8/2020 এই অষ্টম কাউন্সেলিং হয়েছিল, কোনো ধরনের কাউন্সেলিং ছাড়া তাদের রিকমেন্ডেশন দিয়েছিল, তাদের SMS-এর মাধ্যমে তাদেরকে নিয়োগ দিয়েছিল। এটা সিবিআই তদন্তের 9ম-10ম শ্রেণীর এক্সপিরি প্যানেল 18/12/2019 থেকে সিবিআই তদন্তের নিরিখে।